জীবনে ধীরে চললেও কোনো সমস্যা নাই, শুধু আল্লাহর পথে থাকাটাই জরুরি। কারণ সঠিক পথে ধীরে হাঁটা আর ভুল পথে দৌড়ানোর চেয়ে অনেকটাই উত্তম। কখনোই মানুষ একদিনে বদলে যায় না, তার ভিতরে পরিবর্তন আসে খুব ধীরে ধীরে। আর সে বদলে যাওয়ার আচরণটা বোঝা যায় তার কথা বলার ধরন, তার ব্যবহার, আচার আচরণে। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আজকের এই প্রথম ২টা ক্লিপ হচ্ছে এই কয়েকদিনের। আর এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন বা আজকে রান্নার যে ভিডিওগুলি শেয়ার করতেছি, এগুলি গত ৪ মাস আগের। আসলে এমন হয় আমার গ্যালারিতে অনেক অনেক আগের ভিডিও জমা পড়ে থাকে, কিন্তু অনেক সময় আমি আসলে ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া অনেক গ্যাপ পড়ে যায়, তার জন্য আর দেওয়া হয় না। কিন্তু গ্যালারিতে অনেক সময় জমা হয়ে পরবর্তীতে আবার ডিলিটও করে ফেলি, এমন কাহিনী হয়। তো যাই হোক, ৪ মাস আগের কথা। বাজার থেকে একদমই ফ্রেশ ফ্রেশ মাছ সবজি এনেছিলাম। লাউ, তখন আমার গাছে লাউও ধরেনি, কিনে লাউটা এনেছিলাম। তারপরে কাঁচা কলা, কলমি শাক, এই যে নদীর মাছগুলি এনেছিলাম। তো বাসায় বিশেষ মেহমান ছিল, তার জন্যই আয়োজন করা ছিল, কারণ সে লাউ অনেক পছন্দ করে। আর আমার গাছের মরিচ ছিল, তখন আমার গাছে অনেক মরিচ থাকতো, বাড়িয়া মরিচগুলি। তো বাজার করে এসে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে নিজে কাজগুলি করা যে কত কষ্ট, এক হাতে মেহমান আসুক বা না আসুক। আমার সব সময় এক হাতে কাজ করতে হয়, বাহির ঘর সব কিছুই সামলাতে হয় নিজের হাতে। বাজারগুলি এনে তারপরে রুটি বানালাম, সব কিছু কেটে কুটে গুছিয়ে তারপরে রুটি ছেঁকে নাস্তা সবাইকে খাইয়ে নিজে খেয়ে তারপরে রান্নাটা শুরু করে দিলাম। এটা আমার সব সময় হয়, এরকম রুটিন মেনে আমি চলি। কারণ আমি আমার সংসারটাকে বেশি ভালোবাসি, সন্তানদেরকে বেশি ভালোবাসি। আগে আমার ঘর সংসার, তারপরে আমার সব কিছু। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি লাউ রান্না করে ফেলেছি। তো আসলে নিজের গাছের লাউ রান্না করাটা বা খাওয়াটা যে একটা শান্তি, আসলে বাজার থেকে কিনে ওই শান্তিটা আমি ফিল করতে পারি না। তো যাই হোক, কাঁচা কলা দিয়ে এই যে কই মাছ, তারপরে ফলি মাছ ভেজে রান্না করেছিলাম। এই তরকারিটা না অনেক মজা হয়েছিল। কিন্তু কত ৪ মাস আগের ভাবা যায়, কত দিনের ভিডিও আমার গ্যালারিতে জমা হয়ে থাকে। এমন হয় ১ থেকে ১.৫ বছরের আগের ভিডিও আছে, ওইগুলি আসলে করেই রেখেছি আর আপলোড করা হয়নি। কারণ গত ১ বছর তো আমি পেজে কোনো কাজ করিনি। কিন্তু ওই যে মনের কোণে ছিল একটা আশা, হয়তো বা আবার কখনো কাজ করব, কাজ ছেড়ে দিয়েছিলাম। তার জন্য মাঝে মাঝে খুব ইচ্ছে হতো, যে অভ্যস্ত হয়ে গেছিলাম যে ভিডিওটা করে রাখি বা কোনো একদিন, এরকম একটা ভিতর ছিল। তার জন্য অনেক ভিডিওই রেখে দিয়েছিলাম, কিন্তু একটা সময় গ্যালারি ফুল হওয়ার কারণে অনেক ভিডিও আমি ডিলিট করে ফেলেছি। তো যাই হোক, কথা বলতে বলতে কাঁচা কলা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করলাম, লাউ রান্না করলাম। এদিকে এই যে বিকেলের নাস্তা একটু সিঙ্গারা তৈরি করেছিলাম, আর তার ভাইয়া তার জন্য একটা তো বোন তো আইসক্রিমটা পেয়ে অনেক খুশি, ভাই আবার খুলে দিচ্ছে। তো ভাই বোনের আদর ভালোবাসা এভাবেই সবসময় চলতে থাকে, আবার খুনসুটি তো লেগেই থাকে। তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, কারণ ছেলে মেয়ের পরীক্ষা চলছে। আমি অনেক ব্যস্তময় সময় কাটাচ্ছি, তারপরে সবার কাছে দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।